বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আমি আজ কোরআনের দ্বিতীয় ছোট সূরা সূরা ইখলাসের সম্পর্কে কিছু অজানা তথ্য, কিছু জানা তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি। আমার সাথে থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। বন্ধুগণ, অনেক সওয়াবের ভাগী হন। বন্ধুগণ, সূরা ইখলাস ছোট্ট একটি সূরা, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে ইসলামের সবচেয়ে বড় সত্য, তাওহীদ, এক আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহ তাআলা বলুন তিনি আল্লাহ একক। এই একটি আয়াতই আমাদের জীবনের দিশা বদলে দিতে পারে। কারণ যখন একজন মানুষ সত্যিকার ভাবে বুঝে নেয় আল্লাহ এক, তখন তার অন্তর থেকে ভয় দূর হয়ে যায়, মানুষকে খুশি করার চিন্তা কমে যায়, আর সে শুধুই আল্লাহর সন্তুষ্টি খোঁজে। এই সূরা আল্লাহ নিজকে পরিচয় করিয়ে দেন। তিনি অদ্বিতীয়, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কাউর সমতুল্য নয়। এজন্য একটি মুমিনের বিশ্বাসের পূর্ণ ঘোষণা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরা পড়া কোরআনের 1/3 সমান সওয়াবের অধিকারী করে। ভাবুন তো কত বড় দান এটি। ছোট একটি সূরা, কিন্তু এর প্রতিদান এত বিশাল। একজন সাহাবী এই সূরাকে খুব ভালোবাসতেন। তিনি বারবার এই সূরা পড়তেন। যখন তাকে জিজ্ঞাসা করা হলো কেন, তিনি বললেন, এতে আমার রবের গুণাবলী রয়েছে, তাই আমি এটিকে ভালোবাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। এই ভালোবাসা আমাদের শেখা উচিত। আল্লাহর গুণাবলীকে ভালোবাসা, তার প্রতি একনিষ্ঠ হওয়া। সূরা ইখলাস শুধু পড়ার জন্য নয়, এটি আমাদের জীবন বদলানোর জন্য। প্রতিদিন নামাজে এটি পড়ুন, সকাল সন্ধ্যায় 3 বার পড়ুন, ঘুমানোর আগে পড়ে নিজের বুকের উপরে ফু দিন। এটি হবে আপনার জন্য সুরক্ষা, বরকত এবং শান্তির উৎস। যখন আপনি বলবেন আল্লাহুস সামাদ, তখন মনে রাখবেন আপনি এমন একজন রবকে ডাকছেন যিনি কারো মুখাপেক্ষী নন, বরং পুরা দুনিয়া তার মুখাপেক্ষী। তাই আজ থেকে নিজের হৃদয়ে প্রশ্ন করুন, আমি কি সত্যি আল্লাহর উপরে নির্ভর করছি, নাকি দুনিয়ার মানুষের উপরে বেশি ভরসা করছি। ইখলাস আমাদের শেখায় তুমি একা নও, তোমার রব আছেন, তুমি দুর্বল নও, কারণ তোমার ভরসা আল্লাহ। সূরা ইখলাস শুধু একটি সূরা নয়, এটি ঈমানের আলো। এটিকে বুঝে, যে এটিকে বুঝে, ভালোবাসে এবং জীবনের ধারণ করে, তার হৃদয় আলোকিত হয়, আর তার পথ জান্নাতের দিকে সহজ হয়ে যায়।